গৌর হে গৌরাল্য মধুর নাম জিনামিতি মত্ত হই পাগল ধরা ধাম গৌর হে গৌর হে গৌরাল্য মধুর নাম জিনামিতি মত্ত হই পাগল ধরা ধাম গৌর হে যদি বিয়ে বাড়ি হতো আর যদি একটু ডিজে বাজতো, ওই আগারে আগারে পাছাড়ে পাছাড়ে গান যদি একটু বাজতো, তাহলে দেখতে নাচের কি বাহার, তাই না? এই যে আমরা ঠান্ডার জন্য কত রকম সোয়েটার, জাম্পার, জ্যাকেট কত কিছু পরি, এখন যদি বিয়ে বাড়ি এই ডিজে গানে কোনো ডিজে গান বাজতো, তাহলে দেখবেন এই সোয়েটার মোটার কোথায় পরে থাকতো, তাই না? আহা, তো চলো, আমার গৌর সুন্দর এত সুন্দর একখানি গান, তাও যদি আপনারা একটু বাহু তুলে একটু করতালে তাল দিতে না পারেন, একদিন দেখা গেল আমাদের হাতগুলো আর থাকলো না কোনো কর্ম করার জন্য, ভগবানকে যে পুজো দেবেন সেটাও দেখা গেলো যে আপনার হাতগুলো থাকলো না, তখন কি করবেন? যে আমি অমুক জায়গায় গান করতে গিয়েছিলাম, ওই রিনা রায় মেয়েটা এসেছিল, এরকম বলেছিল, কথাটা তো সত্যি, কারণ বাউলে কিছু কিছু সত্যির কথা বলে, অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না। তো চলো, হরিবল হরিবল, দুটি বাহু তুলে নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। আচ্ছা, একটু নাচ হবে তো নাকি? এদিকের বৌদিরা নাচ হবে তো? আপনারা যদি না নাচেন তাহলে আমি বুঝতে পারবো না যে নাচের গান গাইবো না নাকি ভাবের গান গাইবো। আমাকে যেদিকে বলবেন আমি সেদিকেই আমি যাব, অসুবিধা নেই। তো চলো, যারা যারা নাচবে তাহলে আমার সঙ্গে একটু সঙ্গ দিও। চলো তাহলে গৌর হে গৌরাল্য মধুর নাম
মানে এই তো হবে এখন। যারা যারা নাচবে না তাদের কিন্তু গায়ে আমি বিছাদু পাতা দেবো, তখন বুঝবেন কেমন লাগে। চলো খোল বড় তালের সাথে বড় তালি দিয়া, আহা খোল বড় তালের সাথে বড় তালি দিয়া, কৃষ্ণ নামে বিলাই গোরা তালে তালে দিয়া, গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, জি নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম, গৌর হে গৌর আল্লাহ মধুর নাম, জি নামেতে মত্ত হয়ে পাগল ধরা ধাম, গৌর হে নিতাই গৌর হরি বল হরি বল এই জীবন গাড়ির পাশো আট বিধি তোমার হাতে রে, এই জীবন গাড়ির পাশো আট বিধি তোমার হাতে, তাই না? এই যে জীবন গাড়ি, কত মহাজন এই দেহটাকে কত কিছুর সঙ্গে তুলনা করেছে। কেউ বলেছে রেডিও, কেউ বলেছে সাইকেল, কেউ বলেছে বাড়ি, আর কেউ বলেছে গাড়ি। প্রত্যেকের হাতে এখন মোবাইল সেট, নিজের পাসওয়ার্ড দিয়ে রাখলে নিজের মোবাইল নিজে ছাড়া কারো সাধ্য নেই যে খুলতে পারে। কিন্তু এই যে দেহ মোবাইল, দেহ রেডিও, এই দেহ গাড়ি, দেহ বাড়ি, এর পাসওয়ার্ড আছে, তার মালিক হচ্ছে সেই একজনই, তাই তো? এই জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে, এই জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে। তেল ছাড়া মোর দেহ গাড়ি চলে দিনে রাইতে, তেল ছাড়া মোর দেহ গাড়ি চলে দিনে রাইতে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে। একবার শ্রী গুরু প্রেমানন্দে সবাই মিলে হরি বল হরি বল হরি বল। চালাইতে যা যা দরকার তুমি সব কিছু রাখছো ফিয়ার, চালাইতে 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 ওরে যা যা দরকার সব কিছু রাখছো ফিয়ার, চলিতেছে নামে তোমার ওই গাড়ি, চলিতেছে নামে তোমার, তুমি চালাও ঠিক পথে। জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে।
পাসওয়ার্ড রেখে তোমার হাতে তুমি চালাও গাড়ি ইচ্ছা মতে। পাসওয়ার্ড রেখে তোমার হাতে তুমি চালাও গাড়ি ইচ্ছা মতে। এই গাড়ি মন্দ পথে চলতে চলতে, দেহ গাড়ি মন্দ পথে চলতে চলতে জং ধরছে মোর বডিতে। জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে। একবার জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। জসিমের এই জীবন গাড়ি আবার কখন যাবে ব্রেক ফেল করি। এই বিশ্বজিতের জীবন গাড়ি আবার কখন যাবে ব্রেক ফেল করি। তাই তো দয়াল তুমি হও কান্ডারি, ওরে দয়াল তুমি হও কান্ডারি, রাখিও চরণেতে। জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে। তেল ছাড়া মোর দেহ গাড়ি চলে দিনে রাইতে, ওরে তেল ছাড়া মোর দেহ গাড়ি চলে দিনে রাইতে। জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে, জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে রে। এই জীবন গাড়ির পাসওয়ার্ড বিধি তোমার হাতে। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বলে ময়না, হরি হরি বল। কলি যুগে হরি নাম একমাত্র সম্ভব।
কি তোমার দর্শন? তোমারই বিহনে ঝরে যায় নয়নে, তোমারই বিহনে ঝরে যায় নয়নে, বোঝো না ভক্তি নিবেদন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন?
তোমারই করুণা এই পৃথিবীতে আসা।
ওগো দরদিনী মা মায়া মা তাই তোমাকে হারিয়ে মাগো তাই তোমাকে হারিয়ে মাগো জীবনে চাই না কিছু আমি এই পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো কি আর আছে দামি এই পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো কি আর আছে দামি তোমাকে হারিয়ে মাগো তোমাকে হারিয়ে মাগো চাই না কিছু আমি পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো কি আর আছে দামি পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো কি আর আছে দামি তোমার স্নেহের আঁচলেতে তুমি যত দুঃখ ঢাকো শত বিপদে সন্তানকে মা বুকে ধরে রাখো মা বুকে ধরে রাখো তোমার স্নেহের আঁচলেতে তুমি যত দুঃখ ঢাকো শত বিপদে সন্তানকে মা বুকে ধরে রাখো মা বুকে ধরে রাখো ভুলে যেতে পারি তোমায় ভুলে যেতে পারি তোমায় ভুলো না গো তুমি পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো কি আর আছে দামি পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো কি আর আছে দামি শিশুকালে কেহ যদি
মাকে হারায় তার মতো আর দুঃখী সন্তান পৃথিবীতে নাই গো, পৃথিবীতে নাই। শিশুকালে কেহ যদি তার মাকে হারায় তার মতো আর দুঃখী সন্তান পৃথিবীতে নাই গো, পৃথিবীতে নাই। তার মনে যে কত ব্যথা, তার মনে যে কত ব্যথা জানে অন্তর্যামী। পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো, কি আর আছে দামি। পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো, কি আর আছে দামি। তোমাকে হারিয়ে মাগো, তোমাকে হারিয়ে মাগো চাই না কিছু আমি। পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো, কি আর আছে দামি। পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো, কি আর আছে দামি। পৃথিবীতে মায়ের চেয়েও কি আর আছে দামি গো, কি আর আছে দামি। সে যে ঠিক ভিখারি, সে যে ঠিক ভিখারির ঢংটালো ঢংটালো ঢংটা। নানো কাহা মাথায় দিল ঘুমটা, নানো কাহা মাথায় দিল ঘুমটা। আমাকে একটি ছেলে বলছে, কাকা আপনার গান খুব ভালো হচ্ছে, কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন? বলছে আমি দুর্গাকে ট্রাই করছি 3 বছর ধরে লাইনে পাচ্ছি না। বললাম তখন করোনা ছিল, এখন পেয়ে যাবে। ওর উনি এবার অ্যান্টেনা সোজা করে রেখেছেন নাকি, না ওটা টাওয়ার পাওয়ার জন্য। এখন দেখবেন ছেলেদের এখন বিভিন্ন রকম ডিজাইন আছে না, চলো ওই রকম ডিজাইন করে রেখে দিয়েছে। আর এখনকার শিবদের দেখেছেন রাস্তাঘাটে নানা রকম দেখবেন চুলের ছাট আছে। বেছে বেছে করলি জামাই, অতি বেছে বেছে করলি জামাই, অতি বেছে বেছে করলি জামাই। সে জামাই, সে জামাই, সে জামাই চিরকালের ল্যাংকালো ল্যাংকালো ল্যাংকা। নানো কাহা মাথায় দিল ঘুমটা, নানো কাহা মাথায় দিল ঘুমটা। বেছে বেছে করলি জামাই, অতি বেছে বেছে করলি জামাই। সে জামাই, সে জামাই, সে জামাই চিরকালের ল্যাংকালো ল্যাংকালো ল্যাংকা। নানো কাহা মাথায় দিল ঘুমটা, নানো কাহা মাথায় দিল ঘুমটা। গড়িয়ে সোনার পুতুলি বুড়া বরে বিহা দিলি,
নালো কাহা মাথায় দিল ঘুমটা, নালো কাহা মাথায় দিল ঘুমটা, বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামাই, সে জামাই সে জামাই সে জামাই চিরকালের লাঙ্কা লো লাঙ্কা লো লাঙ্কা, নালো কাহা মাথায় দিল ঘুমটা, ও নালো কাহা মাথায় দিল ঘুমটা। শ্মশানে মশানে থাকে ওই তো ভূতের রাজা, শ্মশানে মশানে থাকে ওই তো ভূতের রাজা, মেলোকা মেলোকা, শ্মশানে মশানে থাকে ওই তো ভূতের রাজা, ও তার হাতে ত্রিশূল মাথায় জটা, ও তার হাতে ত্রিশূল মাথায় জটা। কেমন জটা? জটা দেখেছেন তো শিবের মাথায়? কিন্তু আমরা সব ছবিতে দেখি, সচক্ষে তো দেখতে পাই না, কেউ দেখবেও না। তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আমাদের বড় উৎসব দুর্গা পুজো। মহাদেব একবারই শ্বশুর বাড়িতে এসেছিলেন, এমন কেলেঙ্কারি হয়েছে আর উনি শ্বশুর বাড়ি যান না। তো দুর্গাকে বলেছে, শোনো মা, উৎসব আসছে, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীকে নিয়ে তুমি যাও, আনন্দ করো, আমাকে ডেকো না। আমি শ্মশানে আছি, ভালো আছি, কারণ আমি ভোলা মানুষ, ওই মর্তে যে কোথায় গাঁজা খেতে বসে পড়বো তখন ধরে নিয়ে যাবে, তখন আরেক কেলেঙ্কারি হয়ে যাবে। আর এখন তো অনলাইন হয়ে গেছে, হোম ডেলিভারি করে আমাকে একটু পাঠিয়ে দিও, আমি নন্দী ভিরিঙ্গিকে নিয়ে ভালো থাকবো। আমি এই 2024-এ দিল্লিতে একটি নন বেঙ্গলি জায়গায় গান করতে গেছি। এই গানটা গাইছি, তো আমাকে একটি ছেলে বলছে, কাকা আপনার গান খুব ভালো হচ্ছে, কিন্তু আমার একটাই প্রশ্ন, কেন? বলছে আমি দুর্গাকে ট্রাই করছি 3 বছর ধরে, লাইনে পাচ্ছি না। বললাম তখন করোনা ছিল, এখন পেয়ে যাবে। ওর উনি এবার অ্যান্টেনা সোজা করে রেখেছেন নাকি, না ওটা টাওয়ার পাওয়ার জন্য। এখন দেখবেন ছেলেদের এখন বিভিন্ন রকম ডিজাইন আছে না, চলো ওই রকম ডিজাইন করে রেখে দিয়েছে। আর এখনকার শিবদের দেখেছেন রাস্তাঘাটে নানা রকম দেখবেন চুলের ছাট আছে। আবার দুর্গাকে বলে দেবে, শোনো কালকে বাড়ি থেকে আসবে, 100 টাকা বেশি করে নিয়ে আসবে, নাইলে কিন্তু লাইন ব্লক করে দেবো, আর পাবেন না। কেলেঙ্কারি মানে শেষ নাই। দুর্গার খাবে যাবে, ঘর চলে যাবে। ও তার হাতে ত্রিশূল মাথায় জটা, ও তার হাতে ত্রিশূল মাথায় জটা, সে যে ঠিক ভিখারি, সে যে ঠিক ভিখারি, ঢংটালো ঢংটালো ঢংটা, নানো কাহা মাথায় দিল ঘুমটা, নানো কাহা মাথায় দিল ঘুমটা, ও নানো কাহা মাথায় দিল ঘুমটা, বেছে বেছে করলি জামা, ও তুই বেছে বেছে করলি জামাই, সে জামাই সে জামাই চিরকালের লাঙ্কা লো লাঙ্কা লো লাঙ্কা, নানো কাহা মাথায় দিল ঘুমটা, নানো কাহা মাথায় দিল ঘুমটা, ও মেনকা মাথায় দিল ঘুমটা, ও মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘুমটা, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল, মেনকা মাথায় দিল ঘুমটা। নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আজকের আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি প্রত্যেক দিনের মতো আজকেরও আপনাদের সামনে কিছু গান
আর কিছু পরিবেশের ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আপনাদের সামনে। আমি কিছু বাউল গান শেয়ার করলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে যে পরিবেশের ভিডিওগুলো দিয়েছি দেখবেন, খুব সুন্দর সুন্দর ফুলের ভিডিও দেওয়া আছে, যেগুলো দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। তো অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সকল বন্ধুরা এই ভিডিওটি দেখবে। আর একটা কথা, ভিডিও যে তৈরি করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করে থাকি, সেগুলো আপনারা ক্ষমা করে দেবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওর মাধ্যমে অনেক ভুল করতে পারি, কারণ ভিডিও হয়তো আপনাদের মনোমতো করে করতে গিয়ে অনেক ভুল কথা, অনেক ভুল কিছু করলেও করতে পারি। আর ভিডিওতে আপনাদের যদি কোনো রকম ব্যক্তিগতভাবে কোনো রকম নিজস্ব গান, মানে আপনারা হয়তো কোনো গান পছন্দ করছেন, হয়তো আমার ভিডিওতে পাচ্ছেন না, সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আশা করব আমি পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো নিয়ে আসতে পারবো, আর ভিডিওগুলো নিয়ে আসতে পারলে ভীষণ খুশি হব। তো আজকের আবারও বলি, আমি প্রতিদিন কিন্তু ভিডিওর শেষে এই ধরনের ভিডিওগুলো বানিয়ে থাকি, যেগুলো আপনাদের কাছে আমি আমার কথাগুলো যাতে পৌঁছে দিতে পারি। ঠিক একইভাবে আমি প্রায় বেশিরভাগ ভিডিও আমার দেখবেন আমার এই চ্যানেলে দেওয়া আছে, ভাইরালি গান, তারপর ভক্তিমূলক গান প্রচুর প্রচুর দেওয়া আছে। সেই সঙ্গে দেখবেন যে রেসিপির ভিডিও দেওয়া আছে, যেগুলো আপনারা মানে পছন্দ করবেন, খুঁজলেই পেয়ে যাবেন। অনেক ব্লগ ভিডিও করেছি। সেই সঙ্গে আমি যেখানে যাই সেখানকার চারপাশের ভিডিওগুলো যে শুধুমাত্র আপনাদের সামনে গানের মাধ্যমে তুলে ধরি এমনটা কিন্তু নয়। আপনারা দেখবেন যে আমি সরাসরি মানে যেখানে গিয়েছি সেখানে কোনো কিছু অংশ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি। সেই সমস্ত কিছু আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এমনিতেই অলরেডি আমি এমনিও আপনাদের সামনে ভিডিওগুলো দিয়ে থাকি, সেগুলো দেখবেন। আর আশা করব আপনাদের কাছে ভিডিওগুলো ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদমই ভুল করবেন না, কারণ আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমাকে ভীষণভাবে নতুন করে ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহিত করে। কারণ আমরা যখন ভিডিও ছাড়ি, আমাদের কাছে সব থেকে বেশি মূল্যবান হয় যে বন্ধুরা কতটা পরিমাণ ওই ভিডিওটা দেখছে, কতটা পরিমাণ ওটা ভালোবাসা দিচ্ছে, কতটা পরিমাণ তারা স্কিপ করে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখতে পাই। তো সেই জায়গায় আমি জানি যে আমার যে সকল বন্ধুরা, যেই কয়েকটা বন্ধু আমার আছে প্রতিনিয়ত ভিডিও দেখে, তারা কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে, আর সেই ভালোবাসাটুকু দিয়েই কিন্তু ভিডিওগুলো দেখে। আর আপনারা এত দূর পর্যন্ত সেইটুকু ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে এসেছেন। তো এই ভালোবাসাটার টানেই কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো সব কিছুর মূলে কিন্তু এক কথায় বলা যায়, আপনাদের সাপোর্ট আর ভালোবাসাই হলো আমার মানে সবথেকে বড় পাওয়া। তো আপনারা এইভাবে সাপোর্ট ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের এই সাপোর্ট ভালোবাসাগুলো আমাকে ভীষণ ভীষণ মানে উৎসাহিত যেমন করে, নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসি। আপনারা যে পরিমাণ আমাকে সাপোর্ট করেন, এইভাবে সামনের দিনগুলোতেও সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন, এইটুকু অনুরোধ রইল। কারণ আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই আজকের হয়তো এই জায়গাতে এসে আপনাদের সামনে ভিডিও করতে পারছি। কারণ যখন আমি আসি এখানে এই ইউটিউব জগতে, তখন কিন্তু একেবারেই মানে কোনো মানুষের সাপোর্ট ভালোবাসা পাওয়া তো দূরের কথা, কিভাবে ভিডিও বানাবো, কিভাবে ছাড়বো, এটা নিয়ে প্রচুর পরিমাণে টেনশানে ছিলাম। আজকের আপনাদের সাপোর্ট ভালোবাসাতে এত দূর পর্যন্ত এগোতে পেরেছি, আর আজকের এত দূর পর্যন্তও এসেছি। তো এইভাবে সাপোর্ট করুন, ভালোবাসা দিন। কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং সামনের দিনগুলোতে যাতে আপনাদের কাছে নিখুঁতভাবে ভিডিও নিয়ে আসতে পারি সেই বিষয়ে আমাকে সাহায্য করবেন। আর আপনাদের মতামতগুলো যদি ভিডিও সংক্রান্ত হয়, ভিডিওর মাধ্যমে জানান না, অন্য কিছু মানে আপনাদের মনের ভাব প্রকাশ করার জন্য, বা ভিডিওর বাইরে গিয়ে আপনারা হয়তো কোনো কিছু মানে চ্যানেলের সম্বন্ধে প্রশ্ন করলেন বা কোনো কিছু, এগুলো আপনারা কমিউনিটিতে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেবো। আর আজকের আপনাদের এটা বলে দেই, আমি প্রতিটা ভিডিওই বলে থাকি যে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো শুধুমাত্র যে আপনাদের কমেন্টের পাশে আমি রিপ্লাই দিই সে তেমনটা নয়। আমি এইরকম প্রতিনিয়ত ভিডিও বানাই, আর যেখানে আপনাদের সুন্দর কমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করি। যেমন আমি যে ভিডিওর শেষে এই ধরনের কথাগুলো আপনাদের সামনে দেই, কারণ এই কথাগুলো না দিলে আমি আমার ভিডিওটা আপনাদের সামনে পুরো সম্পূর্ণ করতে পারি না। তো সেইখানে মানে সেই আপনাদের যে এই সুন্দর মতামতগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। তো সেই কমেন্টের
মানে রিপ্লাইগুলো আমি দেওয়ার চেষ্টা করি, আপনারা সেগুলো দেখবেন। তো ভালো লাগবে যে আপনাদের কমেন্টের উত্তর দিচ্ছি না এমনটা কিন্তু ভাববেন না। আপনাদের এই সুন্দর কমেন্টগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদেরও ভালো লাগে, আমারও ভালো লাগে। আর আজকে চলে এসেছি এইখানে, তো প্রতিনিয়ত এইভাবে ভিডিও বানাই। তো আপনাদের যদি ভিডিও সংক্রান্ত কিংবা থাম্বনেল এডিটিং এসব বিষয়ে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আমার যতটুকু সম্ভব, যতটা আমি পারি, সেই সবটুকু দিয়ে আপনাদের সামনে সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি, যাতে আপনাদের কাছে ভালো লাগে। আর ভালো লাগে বলেই হয়তো আপনারা আছেন। তো যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার সঙ্গে যুক্ত আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত যুক্ত হননি কিন্তু আমার ভিডিও দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, তাদেরকে একটাই অনুরোধ করব, আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আমাকে আপনার পরিবারের সদস্য বানিয়ে নিন। তো এইভাবে আমাকে পরবর্তী সামনের দিনগুলোতে যেভাবে সেই 0 থেকে আজকের এত দূর পর্যন্ত আপনারা নিয়ে এসেছেন, সেইভাবে সামনের দিনগুলোতেও আপনারা সঙ্গে থাকুন, এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমার এই ভিডিওগুলো যদি কোনো রকম কোনো অসুবিধে করে, আপনাদের মনের ভাব এখানে প্রকাশ করবেন, কারণ আপনাদের ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমার বানাতে সুবিধা হবে। আমি কিভাবে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব সেটা আমি জানতে পারবো, বুঝতে পারবো, আর সেইভাবে ভিডিওগুলো আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। তো যাই হোক, এইভাবে যদি কথার মাধ্যমেও আপনাদের যদি না বোঝাতে পারি, আমি জানি ভিডিওর শেষে যেই কথাগুলো বলি সেই কথাগুলো কিন্তু অনেকেই শোনেন, আর অনেকেই শোনেন বলেই সুন্দর সুন্দর কমেন্ট করেন। কারণ অনেকেই আছেন গুরুজনরা, যাদের চরণে জানাই শতকোটি প্রণাম, তারা অনেক ভালোবাসা দিয়েছেন, মানে অনেক অনেক আশীর্বাদ করেছেন। তো সেই সমস্ত ভিডিওগুলো দেখবেন। তো আজকের যে আপনাদের সামনে বাউল গান পরিবেশন করলাম, তো সেটাও অনেকটাই কিন্তু ভক্তিমূলক গানের ক্ষেত্রেই পড়ে। তো আমি বেশিরভাগ ভক্তিমূলক গানগুলো নিয়ে আসার চেষ্টা করি, কারণ আমি তো যেই সমস্ত জায়গায় যাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আর সেই সমস্ত কিছুর মাঝে সেই ভক্তিমূলক মানে নামহট্টের মধ্যে যা কিছু হয় সেইখানেই বেশি যাই, আর সেই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরি। আর তো এইভাবে সামনের দিনগুলোতেও ভিডিও নিয়ে আসবো। তো চলুন, আজকের আর বেশি কিছু কথা বলবো না। তো এখনকার মতো এইখানে ভিডিওটা শেষ করব, ফিরে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো চলুন, আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিই, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো টাটা।